আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখতেই পাচ্ছেন আজকের আকাশটা খুব সুন্দর। তো আজকে আমি যাচ্ছি বাংলা বর্ণমালার আয়োজিত একটি পিকনিকে। দেখতেই পাচ্ছেন আমি রাস্তা দিয়ে যাচ্ছি রিস্কায়। রাজশাহী শহরটা আসলে খুব সুন্দর, এটাকে এমনি আর গ্রিন সিটি বলা হয় না। আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তা কত সুন্দর, রাস্তার পাশে ফুটপাথগুলো কত সুন্দর, রাস্তার ল্যাম্পপোস্টগুলো। চলেন গাইস, এবার পিকনিক স্পটে আপনাদের সাথে দেখা হবে আমার। গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন পিকনিক শুরু হওয়ার আগে অনেক মানুষরা এসেছে তাদের বক্তব্য দেওয়ার জন্য। অনেক মোটিভেশনাল স্পিকার এখানে এসেছে, একের পর এক বক্তব্য দিয়েই যাচ্ছে। ইনি হলেন আমাদের রুহুল ভাই। এনার এন্ট্রিটা একবার দেখেন। তো গাইস, এটা হচ্ছে বাউয়েটের প্রোগ্রাম। আমি এই উচ্চারণ ঠিক করলাম নাকি জানি না। এটা হচ্ছে বাউয়েট, এটা একটা ইউনিভার্সিটি যেটা সেনাবাহিনীর আন্ডারে পরিচালিত। আপনারা ইন্টারমিডিয়েটের পর এখানে ট্রাই করতে পারেন। বেড়া, তুই এখানে কাজ কাম বাদ দিয়ে গান করিস, যা গিয়ে কাজ কর। কেন বড় মালিক? এই ঘটনার পর একের পর এক গান হতেই থাকে। নিজেরাই দেখুন। আরে ভলেন্টিয়ার, আবার আপনারা যদি এভাবে নাচেন তাহলে সব দায়িত্ব কে সামলাবে? এই যে দেখুন আমাদের হৃদয় ভাই সব কাজ বাদ দিয়ে পোলাপাইনদের সাথে নাচতেছে। ভাই ভয় পায়েন না, লিখন ভেবে বলবো না। এটা লিখন ভাই না? ও মাই গড, লিখন ভাই, আমি আপনার থেকে এইসব কিছু আশা করিনি। ভাই সাবধানে, ভাবি যদি দেখে ফেলে তাহলে কিন্তু আপনার বাটাম শার্ট করে দিবে। ভাই দেখেন নাচে গানে পোলাপাইন পাগল হয়ে গেছে, তার এত এনার্জি পাই কোথায় থেকে ভাই? আর অন্যদিকে আমি গান শুনে শুধু ঘুমিয়েছি, খালি ঘুমিয়েই আছি। ওই ঘুম থেকে উঠে দেখি লাঞ্চ ব্রেক দিয়েছে। আমি দেখি আমার সামনে একটা বক্স দিয়েছে, সেটা হচ্ছে কাচ্চি ভাইয়ের বক্স। কাচ্চি ভাই হচ্ছে রাজশাহীর অন্যতম একটা ব্র্যান্ড। তো চলেন দেখি যে এই কাচ্চি দেখতে কেমন। এই যে আমি খুললাম, এটা দেখে আপনার জিভে পানি আসলে আমার দোষ নেই। গাইস, কাচ্চি খেয়ে বাইরে এসে দেখি বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি। সকালে আসার সময় দিকে একদম খরা রোদ ছিল, তবে রাজশাহীতে বৃষ্টি হওয়াটা খুবই বিরল ঘটনা। চলেন গাইস, বৃষ্টিটা এনজয় করি। খাবারের পর অনুষ্ঠান আবার শুরু হলো। আশেপাশে অনেক মেয়ে থাকায় আমি আমার চুলটা ঠিক করে নিচ্ছি। এটি হলো রাজশাহীর অন্যতম জনপ্রিয় লোকসঙ্গীত গম্ভীরা। গতকাল আমার বাড়ির বৃষ্টি এসেছিল। এই রাজশাহী রুটে কি গতকাল থেকে বৃষ্টি আসছিল? আমি তো দেখতে পাইনি। ওর বাড়িতে কি বৃষ্টি আসছিল? স্যার, এই বৃষ্টি আর সেই বৃষ্টি না স্যার, এই বৃষ্টি আমার মামাতো বোন বৃষ্টি এসেছিল। ওর কপালে চটি না, ওর কপালে মামা তোমার বৃষ্টি। আমার কপালে একটা নারী জুটলো না। কোলা কপাল স্যার। ঠিকই আছে তো। গাইস, ইনি হচ্ছেন সালমান ভাই। ইনি অনেক ট্যালেন্টেড একজন মানুষ। এনার কি ট্যালেন্ট আপনারা নিজেই দেখুন। Let's change.
ভাই রে ভাই, মানুষটা তো শাহরুখ খানকে একদম কপি করে নিতে পারে। इतनी शिद्दत से मैंने तुम्हें पाने की कोशिश की है कि हर जर्रे ने तुमसे मिलाने की साजिश की है। कहते हैं अगर किसी चीज को पूरे दिल से चाहो तो पूरी कायनात उसे मिलाने की कोशिश में लग जाती है, लेकिन बांग्लादेशी ने दिखा दिया इतनी शिद्दत से ओवैदुल कादिर को देश से भगा दिया। গাইস দেখেন, ডেভিড ভাই আর রুহুল ভাই দুইজনে শাহরুখ খানের সিগনেচার স্টেপ কপি করতেছে। গাইস এখানে এসে যে আমি কাদের খাবার ডায়লগ শুনতে পাবো এটা আমি কল্পনাও করিনি। Made us God. বাংলা বর্ণমালায় আমিও পড়েছিলাম, আমার বাংলায় একটু সমস্যা ছিল, কিন্তু লিখন ভাই সেই প্রবলেমটা দূর করে দিয়েছে। প্রয়োজনে লিখন সাহেবের বাসায় গিয়ে জায়গা দেবে। গাইস এত অসাধারণ একটা পিকনিক আয়োজন করার জন্য বাংলা বর্ণমালাকে অসংখ্য ধন্যবাদ। আশা করো বাংলা বর্ণমালার ভবিষ্যৎ যেন উজ্জ্বল এবং তারা আরো দূরে এগিয়ে যাক, এবং লিখন ভাই এবং তার পরিবার যেন সুস্থ থাকে। তো আজ আমি এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার। আল্লাহ হাফেজ। গাইস দেখেন বৃষ্টির কারণে শহরের কি অবস্থা, এখন আমি বাসায় যাব কিভাবে।